পৌষ মাস তো প্রায় চলেই গেল। পৌষ মাস মানেই কিন্তু পিঠে পুলি, আর পিঠে পুলি মানেই বাঙালি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে একটা নতুন পাটিসাপটা রেসিপি নিয়ে। কিভাবে আপনারা কম খরচে অল্প ঘরোয়া উপকরণ দিয়ে খুব চটজলদি পাটিসাপটা বানিয়ে ফেলতে পারবেন, সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন পাটিসাপটাটা তৈরি করা যাক। প্রত্যেকটা পদ্ধতি আপনাদের দেখানো হবে। দেখুন, সবার প্রথমে কিন্তু নারকেলটা ছাড়িয়ে নিতে হবে। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কিন্তু নারকেলটা প্রায় সচরাচরই পাওয়া যায়। আপনারা শহরে থাকলে আপনাদের কিন্তু ছাড়ানো নারকেল আপনারা পেয়ে যাবেন। এরপর নারকেলটাকে পরিষ্কার করে জলটা বের করা হলো। তারপরে নারকেলটাকে মাঝখান থেকে ভেঙে অর্ধেক করা হয়েছে। এবার কিন্তু নারকেলটা কোড়ানোর পালা। দেখুন, আমাদের কিন্তু এখানে প্রায় নারকেলগুলো কোড়ানোই হয়ে গেছে সবগুলো। এবার চলুন নারকেলের পুরটা তৈরি করা যাক। এর জন্য কড়াই গরম করে কড়াইতে ঝোলা গুড় দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পাটালিও কিন্তু ইউজ করতে পারেন, তবে আমরা যেহেতু ঝোলা গুড়টা পেয়েছি তাই আমরা ঝোলা গুড়টাই নিয়েছি। গুড়টা এবার ভালো করে জাল দিয়ে তার মধ্যে কিন্তু নারকেলগুলো দিয়ে দিতে হবে। এবার নারকেলটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু নাড়াতে হবে। আপনারা দেখবেন নারকেলটা যেন লেগে না যায়, তাহলে কিন্তু খুব বাজে একটা স্মেল তৈরি হবে। এরপর নারকেলটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে যেই একদম শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা একটু জল দিয়ে দেবেন। তারপর জল দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা যখন একটু পাতলা হয়ে আসবে তখন কিন্তু নারকেলের পুরটা তুলে নেবেন। এখানে কিন্তু নারকেলের পুরটা দেখুন তৈরি হয়ে গেছে। এরপর তুলে খানিকক্ষণের জন্য করতে দেবেন। এবার কিন্তু পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বলে পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। তারপর মিক্সির মুখটা আটকে ভালো করে চিনিটা পেস্ট করে নেবেন। এরপর একটা বলে পরিমাণ মতো ময়দা দিয়ে দেবেন। আমরা কিন্তু এখানে প্রায় 750 ময়দা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা দেবেন। এরপর দিয়ে দেবেন 2 প্যাকেট গুঁড়ো দুধ। এরপর ময়দা আর দুধটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন। এরপরে দিয়ে দেবেন চিনির পেস্টটা আর দেবেন নুন। এবার দেবেন গরম জল। আপনারা কিন্তু উষ্ণ গরম জলটা দেবেন, বেশি গরম জল দিলে কিন্তু পাটিসাপটাটা লেগে যেতে পারে। এরপর অল্প অল্প করে জল দেবেন আর অল্প অল্প করে কিন্তু ব্যাটারটা মাখাবেন। আমরা কিন্তু এখানে অনেকটা তৈরি করেছি, কারণ আমাদের বাড়িতে কিন্তু অনেক লোকই প্রায় আছে। এবার দেখুন অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে আর অল্প অল্প করে মাখানো হচ্ছে। আপনারাও কিন্তু ঠিক এমনটাই করবেন, বেশি জল পড়ে গেলে কিন্তু সর্বনাশ। দেখুন এখানে কিন্তু আমাদের ব্যাটারটা পুরো মাখানো হয়ে গেছে, আর ব্যাটারের থিকনেসটা একবার আপনারা ভালো করে দেখুন। এখানে কিন্তু ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার পাটিসাপটাটা তৈরি করার পালা। তার জন্য কড়াই গরম করে হালকা তেলে কড়াইটা মুছে নেবেন। তারপর একটা হাতা দিয়ে ব্যাটার তুলবেন আর কড়াইতে দেবেন। তারপর কড়াইটা ধরে এরকম গোল করে পাকিয়ে নেবেন। আমাদের কিন্তু এখানে উনুনে তৈরি করা হচ্ছে পাটিসাপটাটা। তারপর মাঝখানে পোরটা দিয়ে খুন্তির সাহায্যে উল্টে দেবেন। এটা কিন্তু ফার্স্ট পাটিসাপটা, তার জন্য হয়তো একটু এরকম হতে পারে। আস্তে আস্তে কিন্তু 2-3টের পর থেকে পাটিসাপটাটা ঠিক হয়ে যাবে। পরবর্তী পাটিসাপটা তৈরি করা হচ্ছে। তার জন্য একটা বেগুনের মুখ কেটে কিন্তু কড়াইটাকে আবার তেল দিয়ে মুছে নিয়ে ব্যাটারটা দিয়ে দেওয়া হলো। আবার কিন্তু কড়াইটাকে গোল পাকিয়ে নেওয়া হলো। তারপরে মাঝখানে আবার পুর দিয়ে খুন্তির সাহায্যে উল্টে দেওয়া হলো। আবার কিন্তু 3 নম্বর পাটিসাপটাটা তৈরি করা হচ্ছে। তার জন্য আবার তেল দিয়ে মুছে আবার কিন্তু ব্যাটারটা দিয়ে আবার কিন্তু কড়াইটা রোল করে দেওয়া হলো। এরপর নারকেলের পুরটা দেওয়া হলো। তারপর আরেকটুখানি রেখে খুন্তির সাহায্যে কিন্তু উল্টে দেওয়া হলো। তারপর পাটিসাপটাটা তুলে নেওয়া হলো। তারপর আবার একটু তেল দিয়ে মুছে দেওয়া হলো। ব্যাটারটা দিয়ে দেওয়া হলো। আপনারা কিন্তু এরকম ব্যাটার দেওয়ার জন্য একটা নির্দিষ্ট মাপ তৈরি করে নেবেন। আমরাও কিন্তু এরকম হাতের সাহায্যেই ব্যাটারটা দিয়েছি। এরপর কিন্তু পাটিসাপটাগুলো তুলে নেওয়া হলো। এরপর আবার কিন্তু তেল দিয়ে মুছে আবার কিন্তু ব্যাটার দিয়ে আবার কিন্তু কড়াইটা রোল পাকিয়ে দেওয়া হলো।
রোল পাকিয়ে কিন্তু আপনারা একটুখানি রাখবেন, এর ফলে পাটিসাপটাটা ভালো হবে। তারপরে আবার মাঝখানে নারকেলের পুরটা দিয়ে খুন্তির সাহায্যে উল্টে দেওয়া হলো। দেখুন এবার কিন্তু পাটিসাপটাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এরপর আপনারা এক এক করে ব্যাটার দেবেন, তারপর একটু রেখে পুরটা দেবেন, পুরটা দিয়ে কিন্তু এরকম এক এক করে তুলে নেবেন। দেখুন প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু এবার খুব সুন্দর হচ্ছে। এইরকম করেই আপনারা পরপর করে পাটিসাপটাগুলো বানিয়ে ফেলবেন। তাহলে আজকে আপনাদের এই পাটিসাপটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং কে কে আপনারা এই পাটিসাপটাটা বাড়িতে তৈরি করছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে আসি, পরবর্তীতে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে।